নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, জানি অনেকদিন পর ব্লগ নিয়ে আসছি। আর সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি বা শুভ মকর সংক্রান্তি। আজকে 14ই জানুয়ারি মকর সংক্রান্তি। তো সবাই বিভিন্নভাবে সেলিব্রেট করে। আমরা বাঙালিরা সেলিব্রেট করি পৌষের পিঠে পুলি এইসব দিয়ে, মানে পিঠে পার্বণ যেটাকে বলে, পৌষ পার্বণে পিঠে পুলি উৎসব। তো আমাদের এরকম ঘরে 3 দিন ধরে চলে। তো 3 দিন আমাদেরকে এই পিঠে একটু একটু করে বানাতে হয়। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে ইউ ক্যান ইনভাইট পিপল ফর ইটিং পিঠে অ্যান্ড অল, কিন্তু তুমি কাউকে বাড়িতে পাঠাতে পারবে না। তো ওই জন্য এসব আর কোনো রকম কিছু নিইনি কাউকে পাঠানোর বা কিছু। হ্যাঁ, আমি আছি। আর তাই জন্য মাসি আসবে আমাদের বাড়িতে। মাসি একটু হেল্প করে দেবে অ্যাকচুয়ালি বানাতে। তো ছোটখাটো ভাবে আমরা বানাবো। আর আজকে আমরা ওই খাবো, কারণ কি আমাদের এখানে মানে আমাদের ঘরে নিয়ম আছে একবার ভাত খেতে হয়। তো আইদার ভাত আইদার পিঠে পুলি এইগুলো খেতে হয়। তো কালকে মা একটু পুলি পিঠে বানিয়ে রেখেছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো বাকি যা যা আজকে হবে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যে কটা আইটেম হবে সবটা শেয়ার করব তোমাদের সাথে। তার জন্যই ভিডিওটা স্টার্ট করেছি, ভিডিওটা বানানো। এখন বাজে সকাল 11:05 এরকম বাজে। আমি নিচের মোটামুটি আমি উঠে পড়েছিলাম আজকে 8:30 নাগাদ, মানে রেগুলারলি এই টাইমেই উঠি জেনারেলি। তো উঠে কিন্তু আমি আমার নিচে সব কাজ সেরে নিয়েছি, মানে সব কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, মোছা, তারপরে সবকিছু করা। মা টুকটাক দুপুরে রান্না করছে, বাবা এখনো। আচ্ছা, এই যে মকর সংক্রান্তি, আমি একটুখানি যতটুকু আমার নলেজে বলে বা আমি নলেজ যতটুকু জানি, মকর সংক্রান্তি কিন্তু বিভিন্ন স্টেটসে বিভিন্নভাবে সেলিব্রেট করা হয়। আমরা বাঙালিরা যেমন পৌষ পার্বণ সেলিব্রেট করি, পিঠে পুলি পাটিসাপটা এগুলো বানিয়ে খেয়ে। পোঙ্গল সেলিব্রেট করা হয় চেন্নাই, মানে সাউথের দিকে পোঙ্গল সেলিব্রেট করা হয়। তারপরে পাঞ্জাবিরা সেলিব্রেট করে লোহরি, যেটা কাল গেছে, আগামীকাল চলে গেছে লোহরি, মানে ইটস 13th জানুয়ারি লোহরি চলে গেছে। তো বিভিন্নভাবে অ্যাকচুয়ালি নতুন ফসলকে আমরা বিভিন্নভাবে সেলিব্রেট করি। নতুন ধান আর কি তোলা হয়, তো সেই ধান ঝাড়ানো হয়। সেই ধানের আজকে প্রথম চাল দিয়ে আমরা কিন্তু বিভিন্ন জিনিস, নতুন চাল দিয়ে জিনিস আমরা বানিয়ে থাকি বা খেয়ে থাকি। বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে আমরা এই জিনিসটাকে অল ওভার দ্য ইন্ডিয়া আমরা সেলিব্রেট করি। তো চলো, লেটস ফার্দার ডু, অনেক কথা বলে নিয়েছি, এবার ভিডিওটা তোমরা এনজয় করো। এখন বাজে দুপুর 11:30, 11:45 মতো। আমি চলে এসেছি, দেখো এখানে জামা কাপড় কেচে মেলা, আর ওয়েদার কিন্তু বেশ ভালো। আর মায়ের ছোট্ট বাগানটা একটু শেয়ার করি তোমাদের। মেসগুলো প্লিজ অ্যাভয়েড করবে। এখানে গাঁদা গাছ, তারপর এখানে অনেক রকম বিভিন্ন ধরনের, কোনটা কি আমি অত জানিও না। এখানে কি বলে ওটাকে, পেঁপে গাছ, তারপরে মূলো গাছ, এটা মূলো ফুল, তারপর ওই দেখো দূরে গোলাপ গাছ, সব রেডি হয়ে আছে। আর আমি কিন্তু চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বিকজ পিঠে পার্বণের কাজে একদম মা বললো ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপর কিন্তু আমি সব কাজ করতে পারবো। তার জন্যই কিন্তু আগে আমাকে মা বললো যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, চান করে তারপরে ভালো জামা কাপড় পরে আসো। তো তারপরে দেখো মা কিন্তু কালকে এখানে দুধ পুলি করে রেখেছিল, তো তার ক্লিপিংসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বললাম না 3 দিন ধরে হয়, তো একটু একটু করে কিন্তু করে ফেলেছে। আর সকাল সকাল উঠে বাবার স্পেশাল আবদারে এই চালের পায়েসটা, একদম নতুন গুড়ের কাজু বাদাম কিশমিশ দিয়ে চালের পায়েসটাও কিন্তু একদম রেডি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমার ভাগে পড়েছিল নারকোল কাটার ব্যাপারটা। আমি আগের দিন নারকোল খুব ভালোভাবে কেটে দিয়েছিলাম, ওটা সামথিং কিছু কচি নারকোল ছিল, তো খুব ভালোভাবে কেটে গেছিলো ছুরি দিয়ে। তারপরে না ছুরি দিয়ে ভালো করে কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। তো এটাও আমি ওইভাবেই ট্রাই করছিলাম, বাট আনফর্চুনেটলি এই নারকোলটাকে নিয়ে আমি প্রচণ্ড স্ট্রাগল করি। নারকোলটা একদম কচি ছিল না, তার কারণে কিন্তু কাটতে প্রচণ্ড ছুরি দিয়ে মানে অসুবিধা হচ্ছিল। আমি অনেকক্ষণ স্ট্রাগল করার পর অ্যাট দ্য এন্ড আমি গিভ আপ করি। আমি অনেক ট্রাই করেছি, মানে ভেবেছিলাম যে আমি হয়তো ছুরি দিয়ে পুরোটা কেটে মিক্সিতে পেস্ট করে নেবো, তাতে অনেক ভালো আর কি টেক্সচারটা না আসে। হ্যাঁ, এবার নারকোল কোড়ালে কি হয়, একটু স্ট্রাগল লাগে ঠিকই, মানে অ্যাকচুয়ালি স্ট্রাগল দুটোতেই লাগে, তবে নারকোল কোড়ালে একটু বেশি স্ট্রাগল লাগে। তখন কিন্তু আমি এটা একদম করে, আমি দেখো আমি মানে সত্যি কথা মানে এত ফেড আপ হয়ে গেছে, লাস্টে আমি এটা পুরোটাই মাসিকে দিলাম।
মাসিকে বললাম, মাসি প্লিজ তুমি এটা, মানে আমার মাসি এসেছিল আর কি আমাদের বাড়িতে ফর দিস পিঠে পুলি পার্বণ করাতে, মানে হেল্প করতে। তো আমি আমার মাসিকে বলি তুমি এটা কুড়াও। হ্যাঁ, আমিও নারকোল কুড়াতে পারি, বাট আমি যদি নারকোল কুড়াই তাহলে ভিডিও করার কেউ থাকবে না। তো বেশিরভাগটাই কিন্তু আমি ভিডিওটা করেছি, বিকজ বোন ছিল না, বোন গেছিল স্কুলে। তারপরে আমার পেয়ে গেল একটু চুটুর পুটুর খিদে, তো মায়ের কড়াই থেকে আমি কিন্তু দুটো পুলি চুরি করে এনেছি, হ্যাঁ খাবো বলে। আমি না ভীষণ পরিমাণে ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে তোমাদের কি বলবো, কিন্তু আমার দুধের প্রোডাক্ট খেতে, দুধের জিনিস খেতে এত ভালো লাগে। মানে আমি ছোট থেকে না কোনোদিন দুধ খাইনি, সোয়া মিল্ক খেতাম, ঠিক আছে। ডক্টর স্ট্রিক্টলি আমার বারণ, দুধ দই মানে দুধের যে কোনো রকম প্রোডাক্ট, মিষ্টি সব খাওয়া বারণ। বাট আমি না ভীষণ অ্যাডিক্টেড, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে দুটো দুধ পুলি খাচ্ছিলাম, তারপরে মাসিকে দেখলাম আবার কাটছে হচ্ছে বাঁধাকপি। হ্যাঁ, এবার বলবে পিঠে পার্বণে বাঁধাকপির কী কাজ। আমাদের বাড়িতে একটা ট্র্যাডিশন আছে, ঝাল পিঠে হয়, মানে মিষ্টি পিঠের সাথে সাথে ঝাল পিঠে হয়। মিষ্টি পিঠে সেটা তো আমরা শুনেছি, ঝাল পিঠেটা কীরকম, লাইক মোমোর মতো। তো তার জন্য কিন্তু এখানে বাঁধাকপি কাটা চলছে, আর চলছে হচ্ছে এই দেখো ডাল ভেজানো আছে। ডাল ভেজানো আছে কারণ কি, ডালের পিঠে হবে। আমাদের দু তিন রকম পিঠে হয় ঝাল পিঠে, সেটা হচ্ছে একটা হয় ডালের পিঠে, একটা হয় বাঁধাকপির পিঠে, আর একটা হয় ফুলকপির পিঠে। এবার বাঁধাকপির পিঠেটা কীরকম, মোমোর মতো না, বাঁধাকপিটা কিন্তু পুরো স্টাফিং, মানে যেরকম বাঁধাকপির তরকারি হয়, ফুলকপির তরকারি হয়, ওইভাবে রেডি করা হয়। তারপরে মা এখানে হচ্ছে জাল দিচ্ছিল হচ্ছে নারকোল। নারকোল এখানে জাল দিচ্ছিল, দুধের মধ্যে নারকোল ফোটাচ্ছিল। তারপরে কিন্তু দেখো এই রকম একটা ছাঁচ যে তৈরি করে, নাম নারকোলের যে ছাই বা ছাঁচ, যেটাকে কি বলে আমার ঠিক অতটা আইডিয়া নেই। তো যাই হোক, ওইটা তৈরি করার জন্য কিন্তু প্রথমে না দুধ দিয়ে দিয়েছিল কিছুটা, 1/2 লিটার মতো, তার মধ্যে নারকোল কোড়ানোটা দিয়ে দিয়েছে। অনেকক্ষণ নাড়ার পর যখন দুধটা অনেকটা কমে এসছে, এর মধ্যে একদম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আস্তে করে দিয়েছে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দিয়েছে হচ্ছে এখানে গুড়, বেশ কিছুটা গুড় দিয়ে দিচ্ছে। কারণ কি, নারকোলের কিন্তু এই যে ছাইটা মারা হয় নারকোলের, তাতে কিন্তু গুড় ইজ ম্যান্ডেটরি, তবে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আমার তো খুব ভালো লাগে এটা। বিভিন্ন ধরনের তোমার পাটিসাপটা, পুলি পিঠে বা ভাপা পিঠেতেও নারকেলের, মানে অ্যাকচুয়ালি মেনলি তো নারকেলেরই ভাপা পিঠে হয়, তো সব কিছুতে কিন্তু এই ছাইটা লাগে। ভীষণ সুন্দর খেতে হয় আর ভীষণ ভালো হয়। এখানে না কিছুটা লেফট ওভারও এই ছাই পড়েছিল, ছাই নাকি বা যাই হোক হোয়াট এভার, তো ওইটা কিছুটা পড়েছিল, ওটা কিন্তু এইটার সাথে মিশিয়ে দিয়েছে, আর গুড় দিয়ে দিয়েছে, তো ভীষণ সুন্দর একটা ফ্লেভার আর টেক্সচার হচ্ছে। তো মা এটাকে কন্টিনিউ নাড়ছিল, তারপরে নাড়তে নাড়তে মা গেল স্নান করতে, তখন আমি আর মাসি নাড়ছিলাম। তো দেখো কিছুটা এই রকম টেক্সচার এসেছে। এটাকে আমাদের একটু ভুল হয়েছিল, তোমরা যদি চাও এটাকে আরও নাড়তে পারো, একদম ড্রাই করে নেবে, তাতে কি হবে না, খুব ভালো স্টাফিংটা হবে। এর পাশাপাশি আমি না একটা ভাজা মশলা রেডি করছিলাম, যেখানে দেখো গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ভালো করে শুকনো খোলায় টেলে নিচ্ছিলাম বা শুকনো খোলায় ভেজে নিচ্ছিলাম। কেন বলো তো, এইটা কিসের জন্য রেডি করছি? এইটা রেডি করা হচ্ছে আমাদের ডাল পুরির জন্য, সরি ডাল পিঠের জন্য, এক্সট্রিমলি সরি, ইটস ডাল পিঠে। তো দেখো এটাকে ভালোভাবে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি, আর সুন্দরভাবে কিন্তু এটাকে এইবার ব্লেন্ড করে নিতে হবে। তো চলো ব্লেন্ড করে নেওয়া যাক। তো আফটার ব্লেন্ডিং করার পর দেখো কিছুটা এইরকম দেখতে হয়েছে। এবার এটাকে সাইড করে রেখে দেবো আর ধুয়ে নেব বাঁধাকপিটা, বিকজ বাঁধাকপি দিয়ে কিন্তু হবে বাঁধাকপির তরকারি।
বা বাঁধাকপির পুর একদম শুকনো শুকনো করে, আমরা যেরকম বাঁধাকপির তরকারি খাই ছোট ছোট আলু দিয়ে, একদম নিরামিষ তরকারি হয়, তোমরা চাইলে কড়াইশুঁটিও দিতে পারো। একদম শুকনো শুকনো করে একটা বাঁধাকপির তরকারি বানিয়ে নিতে হবে। ততক্ষণে আমরা কিন্তু লাঞ্চটাও প্রিপেয়ার করে নিয়েছি। মাসি পরোটা বেলে দিল, আমি পরোটা ভেজে দিলাম, আর একটা মিক্সড ভেজ ছিল। তো এখানে মাসি, মা আর আমি কিন্তু আজকে লাঞ্চ করে নিচ্ছি পরোটা, তরকারি আর পায়েস দিয়ে। তো এখানে লাঞ্চ করে নেওয়ার পর এখানে দেখো ডালটাকেও প্রিপেয়ার করে নিয়েছি। একদম ভালো করে তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, অল্প সামান্য একটু জল দিয়ে। তারপরে স্টাফিংটা এরকম রেডি করে নিয়েছি। এখানে মাসি কিন্তু ভালো করে চালের গুঁড়ি একদম মানে খামির তৈরি করে দিয়েছে বা মেখে নিয়েছে। আর তারপরে এই যে এখানে কিন্তু পিঠেও রেডি, এটা আগের ক্লিপ নেওয়া, তো ওটা আমি অ্যাড করেছিলাম। তো এখানে কিন্তু এবার তোমাদের আমি দেখাবো যে কিভাবে আমরা পিঠেটা বানাচ্ছি, মানে পাটিসাপটা বানাচ্ছি। পাটিসাপটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, আর 1/2 কাপের থেকে কম 2 টেবিল স্পুন মতো, বড় টেবিল স্পুনের মতো 2 টেবিল স্পুন মতো কিন্তু আমরা নিয়েছি চালের গুঁড়ো, 2 থেকে 3 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো নিয়েছি। নিয়ে ভালো করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এইভাবে তাওয়ায় দিয়ে দিয়ে আর তার মধ্যে ছাই মারা যে স্টাফিংটা, সেই স্টাফিং দিয়ে সুন্দর করে ফোল্ড করে নিলেই কিন্তু আমাদের গরম গরম পাটিসাপটা রেডি। আপনারা চাইলে সাদা তেলে বা ঘিতে ভাজলে কিন্তু অসাধারণ হবে। ওপরে স্টাফিংটা গুড় দিয়ে তৈরি করা হয়নি, বিকজ গুড় দিয়ে না অতটা সব তো মিষ্টি, তো ওপরটা আমরা একটু সুইটেন কম রেখেছি যাতে খেতে একদম ব্যালেন্সড লাগে। পাটিসাপটাটা কিন্তু সম্পূর্ণ হালকা হাতের জিনিস, দেখতেই পাচ্ছ কত হালকা হালকাভাবে খুন্তি চালাচ্ছি। যদি তোমাদের কাছে স্প্যাচুলা বা কাঠের খুন্তি থেকে থাকে তাহলে খুব ভালো, আমার কাছে কাঠের খুন্তি ছিল, তবে কাঠের খুন্তির মুখটা না রান্না করে করে অনেকটা ভোতা হয়ে গেছে। এমনিই তো কাঠের জিনিস, তো তার জন্য একদম সুন্দর একদম শার্পেন যদি খুন্তি কাঠের থেকে থাকে তাহলে ওটা ইউজ করতে পারো, আদারওয়াইজ যদি স্প্যাচুলা থেকে থাকে স্প্যাচুলা ইউজ করতে পারো, না হলে কিন্তু জিনিসটা ভালোভাবে উঠবে না। এই দেখো তারপরে কিন্তু এইখানে আমরা তৈরি করে নিচ্ছি যে খামিরটা হয়, বা এখানে চাল গুঁড়ো দিয়ে গরম জল দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়েছে। এইবার তৈরি করব ভাপা পিঠে। কিভাবে বানাচ্ছি, কিভাবে স্টাফ করছি তোমাদের সাথে কিন্তু আমি সেটাও শেয়ার করে দিলাম। তোমরা চাইলে অনায়াসেই এইভাবে সুন্দরভাবে ভাপা পিঠের জন্য আমি এখানে অনেকগুলো বানিয়ে রেখেছি। পাশে মাসি ছিল বসে, মাসি আপাতত বানাচ্ছিল না, আমি আপাতত বানাচ্ছিলাম। তো ভাপা পিঠে কিন্তু এইভাবে করে রেডি করে নিতে পারো। এখানে ঝাল পিঠে হবে, নারকেলের পিঠেও হবে। আমি অনেকগুলো কিন্তু স্টাফিং এখানে রেডি করে রেখেছি। এখানে বাঁধাকপির তরকারিটা রয়েছে, ডাল রয়েছে। তো প্রথমে আমি তোমাদেরকে কিন্তু একটা বাঁধাকপি দিয়ে দেখালাম যে কিভাবে করে আমি এখানের ভেতরে স্টাফিং দিচ্ছি আর পিঠেগুলো মুড়ছি। আসলে বুঝতেই পারছো একা মানুষ, আমি ক্যামেরা করি, এবার সবসময় না ট্রাইপডে সেট করে ক্যামেরা করা, ওই একই অ্যাঙ্গেলে পজিশনে বসে কাজ করতে হয়। আর আমার সমস্যাটা কোথায়, আমি তো বিভিন্নভাবে ধরো রান্না করছি না, এবার ঘুরে ঘুরে রান্না, এবার একই অ্যাঙ্গেল পজিশন বারবার চেঞ্জ করে ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য বোন স্কুল থেকে চলে আসার পর আমি ওকে বললাম যে তুই আমাকে একটু ক্যামেরাটা ধরে দে, অন্তত আমি কিভাবে ফোল্ড করছি বা কিভাবে স্টাফিং করছি এটা দেখাই। সকাল থেকে চেষ্টা করেছি একা হাতে নিজের হাতে করে করে কিন্তু তোমাদের দেখানো। তারপরে কিন্তু এগুলোকে পুরো এই যে মোমো মেকারটা দেখছো এখানে আমি স্টিম বসিয়ে দিয়েছি। আর স্টিম বসিয়ে নেওয়ার পর কিছুটা এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। কয়েকটা একটু ফেটে গেছিলো, কারণ কি না আমরা একটা ভুল করে ফেলেছিলাম, ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখিনি। তারপরেই তো এই আমরা কিন্তু ভিডিওর লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি আর সব কিছু রেডি হয়ে গেছে। এখান থেকে দেখো দুধ পুলি রেডি হয়ে গেছে। তারপরে সকালে তো তোমাদের পায়েসটা দেখিয়েছিলাম, এটা মা করেছে। আর ট্রাস্ট মি, এটা এত সুন্দর খেতে হয়েছিল না, ইটস জাস্ট ইয়াম ইয়াম। তারপরে হচ্ছে এখানে পায়েস ছিল, তারপরে সমস্তটা আমরা খেলাম। ফাইনালি তাহলে আমাদের ডালের পিঠে, বাঁধাকপির পিঠে, পাটিসাপটা, দুধ পুলি, পায়েস কিন্তু একদম রেডি।
তো এই তো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিনে, অন্য কোনো স্বাদ নিয়ে। আর অবশ্যই চেষ্টা করব এখন ডেলি ব্লগিং দেওয়ার। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকে চললাম, বাই।